ঘড়ির কাঁটা টিকটিক করছে। পারস্য উপসাগরের শান্ত জল এখন টকবক করে ফুটছে যুদ্ধের উত্তেজনায়। যখন একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানো হয় তাকে বলা হয় সতর্কবার্তা, কিন্তু যখন দ্বিতীয়টি এসে পৌঁছায় তখন তাকে বলা হয় যুদ্ধের ঘোষণা। হ্যাঁ, পেন্টাগনের নির্দেশে ইরানের সমুদ্র সীমার দিকে ধেয়ে আসছে আমেরিকার দ্বিতীয় শক্তিশালী রণতরী। এটি কেবল একটি জাহাজ নয়, কয়েকশো মিসাইল আর ডজন খানেক যুদ্ধ বিমানের এক ভাসমান নরক। পৃথিবী আজ এক ভয়ঙ্কর ভোরের অপেক্ষায়। তবে কি আজই শুরু হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত মহাপ্রলয়? সামরিক পরিভাষায় দুটি ক্যারিয়ার একসাথে থাকার মানে হল ফুল স্কেল ইনভেশন বা পূর্ণমাত্রার আক্রমণ। আমেরিকা এই ঝুঁকি কেন নিল? কারণ ইরান এখন আর আগের মতো দুর্বল নয়। তাদের হাজার হাজার আত্মঘাতী ড্রোন এবং হাইপারসনিক মিসাইল সামলানো একটি রণতরীর পক্ষে অসম্ভব। তাই এই দ্বিতীয় দানবটিকে পাঠানো হয়েছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য। সামরিক বিশ্লেষকরা বলছেন এই জাহাজটি পৌঁছানোর 24 ঘন্টার মধ্যেই শুরু হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলা। পেন্টাগনের হাতে এখন কেবল গো সিগন্যালের অপেক্ষা এবং প্রক্সি গ্রুপগুলোর ইস্যুও থাকতে হবে। আমেরিকা যখন সমুদ্রের ওপর শক্তি দেখাচ্ছে, ইরান তখন পাহাড়ের আড়ালে তৈরি করেছে মরণ ফাঁদ। IRGC ঘোষণা করেছে দ্বিতীয় রণতরী রেড লাইন অতিক্রম করলেই তারা হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেবে। পুরো বিশ্বের তেলের 1/3 সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার হুমকি এখন বাস্তব। ইরান তাদের হাজার হাজার স্মার্ট মাইন সাগরে ছড়িয়ে রেখেছে। আমেরিকার এই বিশাল জাহাজগুলো ক্ষুদ্র মাইনের কাছে অত্যন্ত অসহায়। ইরানের কমান্ডোর দাবি, আমরা সাগরের প্রতিটি ইঞ্চি চিনি। এই দ্বিতীয় রণতরী হবে আমেরিকানদের জন্য এক বিশাল ভাসমান কবরস্থান। এবং সিরিয়ায় আসাদের পতনের পর ইরান এখন মধ্যপ্রাচ্যে কোণঠাসা। এই অবস্থায় ওমানে আলোচনা কি যুদ্ধের পথ বন্ধ করবে? যুদ্ধের দামামা বেজে উঠেছে। পৃথিবী এখন কেবল একটি স্ফুলিঙ্গের অপেক্ষায়। আপনার কি মনে হয়, আমেরিকার এই দ্বিতীয় রণতরী কি ইরানকে ভয় দেখাতে পারবে, নাকি পারস্যের সিংহরা এটি ডুবিয়ে দেবে? কমেন্টে আপনার মতামত জানান।